অনস এগেইন সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি পার্সেন্টেজ লেকচার সিরিজের অষ্টম ক্লাস অনুপাত ও শতকরা। ধারাবাহিকতা রক্ষায় আজকের টপিককে করব সম্পূর্ণ ফুল কভারেজ। এই যাবৎকালের আসা সমস্ত পরীক্ষার জিস্ট নিয়ে তার সমস্ত টাইপ বা ধরনের সাথে কভার করব অনুপাতকে। শতকরায় অনুপাত নির্ভর সমস্ত ম্যাথকে দেখব ওয়ান বাই ওয়ান। চলো, টাইপ 1 কোশ্চেন নাম্বার 110। যদি এ এর 30% ইকুয়াল টু বি এর 25% ইকুয়াল টু সি এর 1/5 হয়, তাহলে এ বি সি এর মান কত? এই টাইপের ম্যাথকে আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে বেস ইফেক্টের মাধ্যমে 2 বা 3 বা চতুর্থ যে কোনো আইডেন্টিটির মধ্যে ইকুয়াল তুলনা আমরা করেছি। আজকে আমাদের অনুপাতের প্রারম্ভেই সেই ম্যাথের আনুপাতিক রূপকে আমরা দেখব আনুপাতের চেহারায়। তথাপিও আমাদের অ্যাপ্রোচ থাকবে সেম প্রিভিয়াস ক্লাসের। আমরা এ ধরনের ম্যাথকে সমান সমান তুলনার ক্ষেত্রে প্রত্যেকটির মানকে একটি অশূন্য ধ্রুবক কে বা যে কোনো সংখ্যার সঙ্গে তুলনা করে প্রত্যেকটির আলাদা মান নির্ণয় করতে পেরেছি। আজ আমরা সেই ম্যাথকেই করব ওয়ান স্টেপে, ওয়ান লাইনার অ্যাপ্রোচে, অনুপাতের আঙ্গিকে। চলো শুরু করি। যদি এর 30% ইকুয়াল টু 30% ফ্র্যাকশনাল ভ্যালু 3/10, দ্যাট ইজ 3/10, ইকুয়াল টু বি এর 20%, অর্থাৎ বি এর 1/4, সি এর 1/5। তবে এই সমান সমান তুলনাকে আমরা অশূন্য ধ্রুবক কে এর সঙ্গে তুলনা করে প্রত্যেকটির আলাদা আলাদা মান নির্ণয় করেছি। আজকেও করব আমরা সেই একই মেথডকে, বাট কোনো কিছু না লিখেই আমরা প্রত্যেকটি মানের যে পার্সেন্টেজ মান তার ইউনিট পদ্ধতি বা ফ্র্যাকশনাল মালকে উল্টে দিয়েই পাবো আমরা আমাদের প্রকৃত অ্যান্সারকে। দেখো, লিখবো আমরা 3/10 কে লিখবো 10/3, 1/4 কে লিখবো 4 হিসাবে, 1/5 কে লিখবো 5 হিসাবে। করবো সামান্য ভগ্নাংশের রূপে পূর্ণ সংখ্যা কনভার্সন। 3 দিয়ে প্রত্যেকটি অনুপাতকে গুণ, 10, 3/4 12, 3/5 15, দ্যাট ইজ 10:12:15 হবে আমাদের অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ এ। দেখবো টাইপ 1 এর দ্বিতীয় ম্যাথকে আরও সুইটেস্ট বা স্মার্টেস্ট অ্যাপ্রোচে। চলো, যদি এর 20% ইকুয়াল টু বি এর 30% ইকুয়াল টু সি এর 1/6 হয়, তবে এ বি সি এর অনুপাত কত? করবো অনলাইনের অ্যাপ্রোচ। এর 20% 1/5 লিখবো 5, বি এর 30% 3/10 লিখবো 10/3, সি এর 1/6 লিখবো 6। করবো অনুপাতকে পূর্ণ সংখ্যায় কনভার্সন 3 গুণের মাধ্যমে। 3/5 15, 10, 3/6 18 পাবো আমাদের অ্যান্সার 5/6 সেকেন্ডে। অ্যান্সার ইজ 15, 10 and 18, দ্যাট ইজ ডি উইল বি আওয়ার অ্যান্সার। দেখবো নেক্সট টাইপকে। টাইপ চেঞ্জ, পার্সেন্টেজ চ্যাপ্টারের অনুপাত ধরনের দ্বিতীয় ধরন। চলো, একটি স্কুল ব্যাগ ও এক জোড়া জুতো এর দামের অনুপাত 7:5। স্কুল ব্যাগটির দাম জুতোর দাম থেকে 200 টাকা বেশি হলে জুতোর দাম কত? দুটি বস্তুর দামের অনুপাত 7:5 দেওয়া আছে, সেই অনুপাতে তাদের পূর্ণ ডিফারেন্সের মান 200। দেখব অনুপাতের ডিফারেন্সকে 2, কিন্তু কোশ্চেনে রয়েছে সেই ডিফারেন্স 200, যা আমাদের অনুপাত থেকে 100 গুণ বড়। করব আমাদের অনুপাতের মানকেও 100 গুণ বড়, পাবো আমাদের অ্যান্সার জুতোর দামের 5 এর 100 গুণ 500 ইজ আওয়ার অ্যান্সার, দ্যাট ইজ সি ইজ আওয়ার অ্যান্সার। দেখব টাইপের দ্বিতীয় ম্যাথকে। একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের দামের অনুপাত 17:13। মোটরসাইকেলের দাম গাড়ির দাম থেকে 2 লাখ টাকা কম হলে মোটরসাইকেলের দাম কত? চলো, গাড়ি ও মোটরসাইকেলের অনুপাত 17:13। দেখবো তাদের ডিফারেন্সকে, পাবো 4, কিন্তু মোটরসাইকেলের দাম গাড়ির দাম থেকে 2 লাখ টাকা কম। মোটরসাইকেলের দাম কত? 17:13,
অনুপাতের ডিফারেন্স 4, কোশ্চেনে সেই ডিফারেন্স রয়েছে 2 লাখে। দেখব আমাদের অনুপাতের ডিফারেন্স থেকে কোশ্চেনে দেওয়া প্রদত্ত 2 লাখ কত গুণ বড়। 4-এর হাফ গুণে 2, অর্থাৎ 4-এর হাফ লাখ গুণে 2 লাখ। আমরা আমাদের অনুপাতকে বৃদ্ধি করব হাফ লাখ টাইমস, যথাক্রমে 13-এর হাফ লাখ ইকুয়াল টু 6.5 লাখ পাবো আমাদের অ্যান্সার। মোটরসাইকেলের দাম হবে 6.5 lakhs। ক্লিয়ার কনসেপ্ট। দেখব অনুপাতের দ্বিতীয় টাইপকে কভার করব আমরা এই যাবৎকালের আসা সমস্ত টাইপ এবং ধরনকে। চলো, টাইপ নম্বর 3। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য সংখ্যা দুটির সমষ্টির 15%। ছোট সংখ্যা ও বড় সংখ্যার অনুপাত কত? এই ম্যাথের একমাত্র স্মার্টার সমাধান জানতে হবে তোমাকে। যদি দুটি সংখ্যার মধ্যে দেওয়া থাকে পার্থক্য এবং তাদের সমষ্টির হিন্টস বা সমষ্টি, আমরা সেই সংখ্যা দুটির অনুপাত বা আলাদা আলাদা মান বের করতে করব সংখ্যা দুটির অন্তর এবং সমষ্টির যোগফল বাই 2, অর্থাৎ সমষ্টি যদি হয় a, অন্তর যদি হয় b, আমরা বড় সংখ্যাকে পাবো a প্লাস b বাই 2, ছোট সংখ্যাকে পাবো a মাইনাস b বাই 2, অর্থাৎ অন্তর এবং সমষ্টির যোগফলের অর্ধেকে হয় বড় সংখ্যা, সমষ্টি এবং অন্তরের বিয়োগফলের অর্ধেক হয় ছোট সংখ্যা। নির্ণয় করতে হবে ছোট সংখ্যা ও বড় সংখ্যার অনুপাত। দরকার নেই তাদের 2 দিয়ে কোনো দেওয়ার ভাগ, শুধু সমষ্টি এবং অন্তর এর যোগফল, সমষ্টি মাইনাস অন্তরের বিয়োগফল হবে আমাদের ডাইরেক্ট অ্যান্সার। চলো, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য সংখ্যা দুটি সমষ্টি 15%। যদি সমষ্টি হয় 100, তবেই তো তার অন্তর 15%। ধরি সেই সমষ্টি আমরা 100 হিসাবে, ঠিক আছে? তাহলে তার অন্তর 15% ইকুয়াল টু 15। নির্ণয় করতে হবে ছোট সংখ্যা ও বড় সংখ্যার অনুপাত। ছোট সংখ্যা অর্থাৎ 100 মাইনাস 15 85, বড় সংখ্যা 100 প্লাস 15 115। করো সিম্পলিফাই, 5 দিয়ে 5 17 পয়সা 85, 5 23 115, দ্যাট ইজ 17/23 ইজ ইউর অ্যান্সার। দ্যাট ইজ উইল বি ইউর অ্যান্সার। দেখবো নেক্সট ম্যাথকে। দুটি সংখ্যার অন্তর তাদের সমষ্টির 45% হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? করব সেম প্যাটার্ন। তাদের সমষ্টির 14%, 45% তাদের অন্তর। নির্ণয় করব বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত। বড় সংখ্যা ইকুয়াল টু 100 প্লাস 45, ছোট সংখ্যা 100 মাইনাস 45। 100 প্লাস 45 145, 100 মাইনাস 45 55। করো সিম্পলিফাই, 5 20 100, 5 9 45 29, 5 11 55 পাবে 29:11 বড় ও ছোট সংখ্যার অনুপাতের মান। অ্যান্সার সি ইজ ইউর অ্যান্সার। দেখব নেক্সট টাইপকে। দুটি সংখ্যার অনুপাত 5:4। যদি প্রথম সংখ্যার 40% মান 12 হয়, তবে দ্বিতীয় সংখ্যার 50% মান কত? অনুপাতের মান ধরে করব আমরা সমাধান। চলো, সংখ্যা দুটির অনুপাত 5:4। যদি প্রথম সংখ্যার 40% মিনস 2/5, 5-এর 2-এর 5 2 হয়। তার মান যদি হয় 12, তবে দ্বিতীয় সংখ্যার 50% মান কত? চলো, 2-এর মান যদি হয় 12, বেড়েছে অনুপাতের মান 6 টাইমস। করব আমাদের অনুপাতকে 6 টাইম বৃদ্ধি, 4 গুণ 6
24 হবে দ্বিতীয় অনুপাতের ফুল মান। নির্ণয় করতে হবে তার 50%। 24-এর 50% বাই 2, 12 is your answer. দেখব নেক্সট ম্যাথ কি। দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি দ্বিতীয় সংখ্যার 33.13%-এর মান 120 হয়, তবে প্রথম সংখ্যার 2.5%-এর মান কত? চলো কষি। দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি দ্বিতীয় সংখ্যার 33.13%-এর মান, আমরা জানি 33.13% মানে 1/3, 3 এর 1/3 অর্থাৎ একই হয়, রাইট? আর তার মান যদি হয় 120, অনুপাতের মান বৃদ্ধি পেয়েছে 120 গুণ, বাড়িয়ে দেব আমাদের প্রথম সংখ্যাকেও 120 গুণ, হবে 2 এর 120, 240। নির্ণয় করতে হবে দ্বিতীয় সংখ্যার 2.5%। 2.5%-এর ফ্র্যাকশনাল হলো আমরা জানি 1/40। করব 1/40 অংশের মান 240-এর, 0 তে 0 ক্যান্সেল আউট, 4 এ 6 24, 6 উইল বি আওয়ার অ্যান্সার। দেখবো নেক্সট ম্যাথকে। নেক্সট টাইপকে, নেক্সট ধরন, যখন একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয়, দ্বিতীয় সংখ্যাটি 52%-এ নেমে আসে, তবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? এই ম্যাথের ক্ষেত্রে ইংলিশ ভার্সনে থাকতে পারে সামান্য টুইস্ট। দেখো, when 60% of a number is subtracted from another number, the second number reduces to its 52%. Question is reduces to 2. যখনই ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকবে reduces to, অর্থাৎ সংখ্যার নির্দিষ্ট মান হ্রাস পেয়ে যে মানে দাঁড়িয়েছে তার মানকে প্রকাশ করা হয় reduces to দিয়ে। কিন্তু যে মান হ্রাস পেয়েছে সেটাকে ইন্ডিকেট করতে আমরা প্রকাশ করি reduces by। যখন ইংলিশ ভার্সন করবে খেয়াল রাখবে reduces to and reduces by কে। চলো বাংলা ভার্সনে যদিও তার কোনো সমস্যা নেই, করব ম্যাথকে। যখন একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয়, দ্বিতীয় সংখ্যাটি 52%-এ নেমে আসে। অর্থাৎ যদি a এর 60% b এর থেকে কমিয়ে নেওয়া হয়, b আসে 52%-এ। হ্রাস পায় কত পার্সেন্ট বলো? 48%। এর 60% বিয়োগের ফলে বি এর 48%-এর ঘাটা হয়। আসলে এর 60% ইকুয়াল টু বি এর 48%। করো সমান সমানের উভয় পাশের থেকে পার্সেন্টেজ চিহ্নের ক্যান্সেল আউট। করো সিম্পলিফিকেশন, করো 5 12-তে 60, 4 12-তে 48। এর 5 গুণ ইকুয়াল টু বি এর 4 গুণ, বলো। a by b equal to 4/5 will be your answer. That is a is your answer. দেখব ফিফথ টাইপের দ্বিতীয় ম্যাথকে। যখন একটি সংখ্যার 40% অপর একটি সংখ্যায় যোগ করা হয়, দ্বিতীয় সংখ্যাটি তার দ্বিগুণ হয়, তবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? একই টাইপের ছোট্ট ভেরিয়েশনের মাধ্যমে 2 নম্বর ম্যাথ। চলো খেয়াল করব। একটি সংখ্যার 40% অপর একটি সংখ্যায় যোগ করা হলে তবে দ্বিতীয় সংখ্যাটি তার দ্বিগুণ হয়। যদি সেই সংখ্যাকে প্রথম আমরা ধরি 100 হিসাবে, তার তো 40% 40ই হয়। এই 40 যদি কারোর সঙ্গে যোগ করা হয় তবে তার দ্বিগুণ হয়, আর যদি না করা হয় তবে সে তার এক গুণই থাকে, অর্থাৎ সংখ্যা প্রকৃত মান হয়। অর্থাৎ প্রথম সংখ্যার 40%, প্রথম সংখ্যা যদি হয় 100, তার 40% হবে দ্বিতীয় সংখ্যার পূর্ণ মান। পাবো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, 0 তে 0 ক্যান্সেল আউট, 5:2।
2 will be your answer. একদম ইজি ম্যাথ ছিল। থিঙ্কিং জোর দিলেই ম্যাথ হবে একদম সেকেন্ডে অনার্স। চলো দেখি নেক্সট ম্যাথ। টাইপ 6। একটি কলেজে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 3:2। যদি বালকদের 20% এবং বালিকাদের 25% প্রাপ্তবয়স্ক হয়, তবে সমগ্র বালক ও বালিকার কত শতাংশ অপ্রাপ্তবয়স্ক হয়? যদি কোনো ম্যাথে বা এই টাইপে নির্দিষ্ট অনুপাত দিয়ে তার উভয়ের একটা নির্দিষ্ট পার্সেন্টের হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে তার আবার পার্সেন্টেজ নির্ণয় করতে হয়, অর্থাৎ পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজের তুলনায় পার্সেন্টেজে অ্যান্সার, আমরা সেই ক্ষেত্রে ইউজ করব পার্সেন্টেজের বা প্রকৃত অনুপাতের মানকে এক্সপ্যান্ড পার্সেন্টেজের 100 রূপে। তখনই ম্যাথ হবে সবচাইতে স্মার্টেস্ট ইজিয়েস্ট পদ্ধতিতে এবং সবচাইতে কম সময়। চলো দেখো, অ্যাজুম করো 3 আর 2 কে অ্যাজ 300 আর 200। দেখবে ম্যাথ হবে বিনা পেন পেপারে। চলো, বালক ও বালিকার সংখ্যার অনুপাত 3 আর 2 জায়গায় আমরা মনে করব 300 এবং 200। পাবো টোটাল সংখ্যা 500 থেকে, রাইট? নির্ণয় করতে হবে তাদের 20% এবং 25% যারা কিনা প্রাপ্তবয়স্ক, কিন্তু কোশ্চেনে রয়েছে অপ্রাপ্তবয়স্কের শতাংশ। অনায়াসই আমরা 20% এবং 25% নির্ণয়ের মাধ্যমে অ্যান্সার করতে পারি। আবার ডাইরেক্ট অ্যান্সারে যেতে 100% থেকে 20% বিয়োগের মাধ্যমেও আমরা সরাসরি উত্তরে যেতে পারি। চলো, প্রথম টাইপ দেখাচ্ছি, সেকেন্ড টাইপে দ্বিতীয় 100 মাইনাস প্যাটার্ন দেখাবো। চলো, যদি বালকের 20%, 300 20%, 3×20=60। 200 বালকের 20%, 60। বালিকাদের 200 এর 25%, 50। 2×25=50। বালকের 60, বালিকার 50, 110 অপ্রাপ্তবয়স্ক। তুমি অনায়াসেই বলতে পারো 500 110 গেলে 390 প্রাপ্তবয়স্ক। করো পার্সেন্টেজ নির্ণয়, 5 দিয়ে ভাগ, 5×6 5×7=35, থাকবে 5×8=40। 78% হবে তোমার অ্যান্সার, যার মান কিনা প্রাপ্তবয়স্ক বালক বালিকার মান। অ্যান্সার ইজ সি। দেখবো নেক্সট টাইপকে। একটি স্কুলে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 4:1। যদি বালকের 75% ও বালিকাদের 70% স্কলারধারী হয়, তবে কত শতাংশ বালক বালিকা স্কলারধারী নয়? এবার করব আমরা ডাইরেক্ট অ্যান্সার প্যাটার্নিং। চলো, বসাও মান 4 আর 1-এর স্থলে 100 রূপে। লেখো 400 এবং 100 500। মনে করো সমস্ত মান 500। যদি বালকদের 75% ও বালিকাদের 70% স্কলারধারী হয়, তবে কোশ্চেনে রয়েছে নন স্কলারধারী। আমরা ডাইরেক্ট 100 মাইনাস 70% 20% এবং 100 মাইনাস 70% 30% মান নিয়ে করবো ওয়ান লাইনের অ্যাপ্রোচে অ্যান্সার। চলো, 400 এর 70% বাদ দিলে 25%, অর্থাৎ 400 25%, 400 25 গুণে 4×25 100, 100 30%-এ 1×30 30। 400 25%-এ 100, 100 30%-এ 30, 130। 500-তে 130 পাবে তোমার সরাসরি ডাইরেক্ট স্কলারধারী 9-এর মান। করো পার্সেন্টেজ নির্ণয়, 5×20 5×6 5×26 130। 26% ইজ ইউর ডাইরেক্ট অ্যান্সার। দেখবো নতুন টাইপকে, টাইপ 7। পড়ো, কলকাতা থেকে একটি নির্দিষ্ট স্থানের বাস ও ট্রেন ভাড়া যথাক্রমে 20 টাকা এবং 30 টাকা। ট্রেন ভাড়া 20% ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে ট্রেন ও বাস ভাড়ার বর্তমান মূল্য কত, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে মান দাঁড়াবে। চলো, বাস ও ট্রেনের ভাড়া যথাক্রমে 20 টাকা ও 30 টাকা। কার? বাস ও ট্রেন।
ট্রেনের, রাইট? ট্রেন ভাড়া 20%, বাস ভাড়া 10% বৃদ্ধি পায়। খেয়াল রাখো, কোশ্চেনে দেওয়া ছিল বাস আর ট্রেন, কিন্তু পরবর্তী লাইনেই টুইস্ট, ট্রেন ভাড়া ও বাস ভাড়ার বৃদ্ধি তোমাকে দেওয়া আছে। খেয়াল করে দেখবে এহেন ভুল যেন কখনোই না হয়। চলো, ট্রেন ভাড়ার 20%, অর্থাৎ 1/5, 30-এর 1/5, 1/5 নিশ্চয়ই 6। 20 টাকার 10% বৃদ্ধি, 1/10, 20-এর 1/10, 2, রাইট? বৃদ্ধি পেয়েছে 20-এ 2, 30-এ 6। চেয়েছে ট্রেন ও বাস ভাড়ার বর্তমান অনুপাত নির্ণয় করো। 30-6 36, 20-22 22। চেয়েছে আবার উল্টো মান, অর্থাৎ ট্রেন ইস্টু বাসের ভাড়ার মান, বলো 36:22, যা সিম্পলিফিকেশনের মাধ্যমে করতে পারো 18:11 তোমার অ্যান্সার, দ্যাট ইজ বি। খেয়াল রেখো, এ দাগে 11:11ও কিন্তু রয়েছে, ধ্যান দিয়ে দেখবে। চলো, নেক্সট ম্যাথ। একই প্যাটার্ন, একই বেসিসে, বাট সামান্য ভেরিয়েশনের মাধ্যমে। দেখো, একটি পরিবারে রাইস, ফিশ এবং তেলের খরচের অনুপাত 5:10:4। ওই সব দ্রব্যের খরচ বৃদ্ধি পায় যথাক্রমে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে, দ্যাট ইজ 20, 30 অ্যান্ড 50% হারে। তাহলে পরিবারটির মোট খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পায়? চলো, লিখব পরিবারের আসল অনুপাতের মান 5:10:4। দেখবো তাদের বৃদ্ধি 20%, 5-এর 20%, 1/5, 5-এর 1/5 ইকুয়াল টু 1, রাইট? 10-এর 30%, 10-এর 30% 3, অর্থাৎ 3-এর 10, 10-এর 3-এর 10, 3, 4-এর 50% হাফ 2। পেয়েছে 3 আর 1 4 আর 2, 5 পেয়েছে বৃদ্ধি কততে? 5, 10, 15 আর 4 19। 3 আর 1 4 আর 2 6, 6 পেয়েছি বৃদ্ধি 19, রাইট? 6-এর 19 ইকুয়াল টু 1 19, 1-এর 19-এর মান 5 পূর্ণ 5-এর 19, 6-এর 19-এর মান তার 6 গুণ, 5 6 30 আর 1 31 পূর্ণ 1-এর 19% ইজ ইওর অ্যান্সার। দেখবো নেক্সট টাইপকে, টাইপ নাম্বার 8। একটি ক্লাসে বালিকার সংখ্যা বালকদের থেকে 20% বেশি। ক্লাসের মোট ছাত্রছাত্রী 66। যদি ক্লাসে আরো 4 জন নতুন ছাত্রী অ্যাডমিশন হয় বা ভর্তি হয়, তবে ক্লাসের বর্তমান ছাত্রছাত্রীর অনুপাত কত? চলো, ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 66 এবং বালিকাদের সংখ্যা বালকদের থেকে 20% বেশি। 20% বেশির অর্থ, যদি বালক হয় 100, বালিকা হবে 120, যার আনুপাতিক মান 6:5। দেওয়া আছে ক্লাসের মোট ছাত্রছাত্রী 66 জন। করব আনুপাতিক ভাগাহার বালিকা এবং বালকেতে, 11/6 5 ভাগ, 11 দিয়ে ভাগ দিলে 6। নয় করব 6 36 বালিকার মান, 5 6 30 সমগ্র বালকের মান। যদি আরো 4 জন নতুন ছাত্রী যোগ হয়, সমগ্র বালিকার মান দাঁড়াবে 40, বালক তো পুরনো সেই 30। করো 0-তে 0 ক্যান্সেল আউট। বর্তমান ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত, খেয়াল করো, অ্যান্সার ঘুরিয়ে চেয়েছে। অ্যান্সার করবে 4 আর 3-এর পরিবর্তে 3 আর 4, যথাক্রমে বালক ও বালিকার অনুপাত। অ্যান্সার ইজ বি, 3:4 ইজ ইউর অ্যান্সার। দেখবো নেক্সট ম্যাথকে। একটি শহরের জনসংখ্যা 3,11,250 জন। শহরের স্ত্রী ও পুরুষের সংখ্যার অনুপাত 35:13। যদি পুরুষের 20%
এবং স্ত্রীদের আরো 15 জন শিক্ষিত হয়, তবে এই শহরের মোট শিক্ষিতের সংখ্যা কত? ম্যাথের ডাটা একটু লেন্দি, যা অনুপাত দেওয়া আছে তাও আবার মৌলিক সংখ্যায়। তার আবার নির্ণয় করতে হবে একটি 20%, অপরটির পার্সেন্টেজবিহীন পূর্ণ সংখ্যা। অতএব ম্যাথে যদিও কোনো সুইপার অ্যাঙ্গেল বা সুইটেস্ট বা স্মার্টেস্ট অ্যাঙ্গেল কাজ করবে না, করতে হবে তোমাকে ফাস্ট ক্যালকুলেশন। তবে এহেন ম্যাথকেও তুমি করতে পারো ওয়ান লাইনার অ্যাপ্রোচ, দ্যাট ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে অফ সলিউশন। চলো দেখবো এ ধরনের ম্যাথের ওয়ান লাইনার অ্যাপ্রোচ। দেখো, চলো। টোটাল জনসংখ্যা 3,11,250, রাইট? তার মধ্যে পুরুষের 20%, পুরুষ আছে কত? 37:13 এর, অর্থাৎ যদি যোগ করি 50-এর 13 অংশ, অর্থাৎ 13 এর 50। তার আবার 20% শিক্ষিত, অর্থাৎ 1/5। স্ত্রীদের মধ্যে পার্সেন্টেজ নয়, দেওয়া আছে পূর্ণ সংখ্যায় 15 জন, যোগ করব সেই 15কে। দ্যাট উইল বি দ্য ওয়ান লাইনার অ্যাপ্রোচ অফ দিস টাইপস অফ ম্যাথ। নাও যে যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে তার সময় ততই কম লাগবে। চলো একবার করি। 0 তে 0 ক্যান্সেল আউট, কাটো। চাইলে 5 দিয়ে কাটতে পারো, 5×5 = 25 দিয়েও কাটতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা। চলো 5 দিয়েই কাটি। 5×6 = 30, 5×2 = 10, 5×2 = 10, 5×5 = 25, রাইট? এগেইন 5 দিয়ে, 5 একবারে 5, 5×2 = 10, 4×5 = 20, 5×5 = 25। 1245 13 গুণ। ফার্স্ট 5 13 তে 65 5, হাতে 6, 4 13 তে 52, 6 58 8, হাতে 5, 13 2 26, আর 5 31 1, হাতে 3, 13 একবারে 13 আর 3 16। যোগ করতে হবে তার সাথে 15, 16,185, তার সাথে 15 যোগ, দ্যাট ইজ 16,200 ইজ ইয়োর অ্যান্সার। দ্যাট ইজ অ্যান্সার ইজ এ। এই ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন নির্ভর ম্যাথ, দুনিয়ার কোনো ট্রিক্স এতে কাজ করবে না। এহেন ম্যাথের ফার্স্টার অ্যাপ্রোচের জন্য তোমাকে অবশ্যই মাস্ট টেবিল, ঘন, বর্গ এর সমস্ত কিছুই মুখস্থ রাখতে হবে। যদিও ম্যাথের আমি এলাবোরেট সমস্ত কিছুরই ফার্স্টেস্ট আস্তে আস্তে ধীরে ধীরে ইন্ট্রোডাকশন দেব অন্যান্য চ্যাপ্টার, জিওমেট্রি, অ্যারিথমেটিক অ্যান্ড অ্যাডভান্স পার্টের মাধ্যমে, তখন এই অধ্যায়কে কভার করার চেষ্টা করব। আগে পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করি। যদিও এই পার্সেন্টেজ চ্যাপ্টারই টোটাল অ্যারিথমেটিকের 70% কভার করবে তোমাদের যাবতীয় সমস্ত ম্যাথের। চলো দেখি এখন নেক্সট ম্যাথ। হ্যাঁ, টাইপ চেঞ্জ, টাইপ নাম্বার 9। দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি ছোট সংখ্যাটি 20%-এর সাথে 20 যোগ করা হয় তা বড় সংখ্যা 10% 25-এর সমষ্টির সমান হয়, তবে ছোট সংখ্যা কত? ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ। ম্যাথ নাম্বার 126। দেখতে দেখতে আমাদের 126তম ম্যাথে আমরা পদার্পণ করেছি। প্রথমবার আজ আমি তোমাদের করতে বলবো ম্যাথ সলিউশন ভেরিয়েবল কনস্ট্যান্ট বা ভেরিয়েবল দিয়ে এক্স ধরে। এই প্রথমবার এক্স এর আগমন ঘটবে আমাদের লাইফের প্রথম অধ্যায়। কারণ কারণ তো অফকোর্স রয়েছে। অঙ্ক দেখো, এক্স কে আমরা তখনই ডেকে আনবো যখন আমরা থাকবো নিরুপায় ভাবে, রাইট? অর্থাৎ এক্সই সমাধান দেবে সবচাইতে দ্রুততর সুইফট মেথডে। ঠিক তখন এই ম্যাথে তার প্রয়োজনীয়তা, ছোট্ট অ্যানালাইস বিশ্লেষণ। দুটি সংখ্যার অনুপাত 2:3 দেওয়া, তাদের একটি 20%-এর সাথে কিছু যোগ, খেয়াল রাখবে কিছু যোগ, এবং আরেকটির একটা নির্দিষ্ট পার্সেন্টেজের সাথেও কিছু যোগ, তবে গিয়ে ইকুয়াল। তার আবার নির্ণয় করতে হবে একটির মান। কখনোই কোন অনুপাতের সঙ্গে তার পার্সেন্টেজের হেরফের বৃদ্ধির পরিমাণের সঙ্গে তার সঙ্গে কিছু যোগ বা বিয়োগের মাধ্যমে প্রকৃত মান বের করা ইম্পসিবল, বিকজ অনুপাত কখনো নির্দিষ্ট জায়গায় নিজের মানকে ফিক্স করতে পারে না।
তাই প্রকৃত মান বের করতে যোগ বিয়োগের মাধ্যমে হওয়ায় অনুপাতের ধর্মকে লঙ্ঘন, আর যদি বের করতে হয় তার প্রকৃত মান, অবশ্যই অনুপাতকে ফিক্স করতে হবে তার সাপোজড করা রিয়েল মানে। এই মানেই পৌঁছাতে আমরা তার সঙ্গে আনবো অনুপাতের নির্দিষ্ট এক্স গুণিতক ধরে প্রকৃত মানে ধরবো সেই সংখ্যা 2x 3x রূপে। দ্যাটস হোয়াই দিস ইজ দ্য এক্সপ্লানেশন। চলো, দুটি সংখ্যার অনুপাত 2:3, ধরবো সংখ্যা দুটি 2x 3x। ছোট সংখ্যা 20% সাথে 20 যোগ করা হয় তবে তা বড় সংখ্যা 10% ও 25 সমষ্টির সমান হয়। ছোট্ট একটি স্মার্টার অ্যাপ্রোচ। যদি 20% সাথে 20 যোগ করা হয়, বড়টি 10% সাথে 25 যোগের সমান হয়। যদি 20 না যোগ করা হয়, তাহলে বড়টি 10% সঙ্গে 20 যোগ করা লাগে না, যোগ করা লাগে শুধু 5কে। রাইট? চলো লিখবো আমরা। ছোটটি 20%, 1/5, রাইট? সমান হবে যখনই বড়টির 10%, দ্যাট ইজ 1/10, তার সঙ্গে যোগ হবে 5। উভয় ক্ষেত্রে থেকে আমরা 20 মাইনাস করে ডাইরেক্ট বসিয়েছি। কেমন? চলো করব হরের একীকরণ, করব উপরে 2 দিয়ে গুণ 10, 3 10 করব 50/10, উভয় ক্ষেত্রে 10। হর একীকরণ ক্যান্সেল আউট করো হরকে, দেখো 4x 3x, 3x কে লেফট সাইডে আনো, পাবে মান x ইকুয়াল টু 50। প্রকৃত মান তার দ্বিগুণ 2x, তবে ছোট সংখ্যার মান x এর দ্বিগুণ 100 is your answer. Clear? So this type of math only x এর প্রয়োগ বাঞ্ছনীয়, কারণ ম্যাথকে আরো সুইফট এবং নিখুঁত সমাধান অল্প সময়ের মধ্যে দেওয়ার জন্য। ক্লিয়ার? চলো দেখব পরবর্তী ম্যাথকে। কত নম্বর ম্যাথ দেখলাম আমরা? 9 টাইপ 126। রাইট, রাইট। চলো, এ ও বি সংখ্যা দুটি এমন যে এর 5% ও বি এর 4%-এর সমষ্টি, এর 6%, বি এর 8%-এর সমষ্টির 2/3 অংশ। তাহলে এ ও বি এর অনুপাত কত? রাইট? এই ম্যাথ অ্যাপ্রোচ উল্টো নিলেই টাইম কনজিউমিং হয়ে দাঁড়াবে। এর একমাত্র স্মার্টেস্ট অ্যাপ্রোচ থাকছে এই, দেখো ধরনকে। চলো, এ ও বি সংখ্যা দুটি এমন যে এর 5% লিখবো আমরা, এর 5%কে সরাসরি 5/100 আকারে, বি এর 4%-এর সমষ্টি লিখবো সরাসরি বি এর 100 ইকুয়াল টু এর 6% ও বি এর 8%-এর সমষ্টি 2/3 অংশ। কার 2/3 অংশ? এ এর 6% 6/100 প্লাস বি এর 8% 8/100। কেন লিখলাম এরকম? কারণ ম্যাথ হবে অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো, চলো পাঠাও 3কে লেফট সাইডে, রাইট? করো সমস্ত হরকে ক্যান্সেল, 100 100 100 করো। 3 5 15 এ, দেখো 6 দিয়ে 12 এ, 15 এ মাইনাস 12 এ, দেখো 3 এ, রাইট? করো 3 4 12 বি, 8 2 16 বি, 16 বি মাইনাস 12 বি 4 বি। তাহলে a is to b, a is to b, 4 is to 3. a is your answer. কখন? যখন উভয় পার্সেন্টেজের যোগ বিয়োগের মাধ্যমে দ্বিতীয় পার্সেন্টেজের যোগ বিয়োগের তুলনা, তাও আবার একটা ভগ্নাংশের আকারে, তখন অলওয়েজ পার্সেন্টেজকে উন্নীত রাখো প্রকৃত একদম 100 সেই মানে। ম্যাথ হবে সবচাইতে একমাত্র ইউনিক ফার্স্টার পদ্ধতিতে। দেখতে দেখতে পার্সেন্টেজ চ্যাপ্টারের 8তম লেকচারে শেষ করলাম 27 দাগ, দ্যাট ইজ 100 প্লাস, দ্যাট মিনস 127।
তো নেক্সট দিন আমরা দেখবো আমাদের টপিক্সের আগামী পর্ব, দ্যাট ইজ 9th ক্লাস গড় ও শতকরা। তো সঙ্গে থাকা বঙ্গ পাঠশালার নিজেকে তথা বেঙ্গলকে এনরিচ করার জন্য দুনিয়ার এক এবং অদ্বিতীয় কভারেজ ম্যাথের বেস্ট সুপ্রিম মেথডে বঙ্গ পাঠশালার পক্ষ থেকে ততক্ষণ সবাইকে বাই।